الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد অত্র এলাকার কুমার মসজিদের মুসলিমগণ আজকের মসজিদে উপস্থিত আছে জামাতের মুসল্লিরা, জামাতের সাথী ভাইরা। আমরা সবাই কি মুসলমান? আমরা কি মুসলমান? আমাদের ধর্ম কি ইসলাম। একথা আমরা মুখ থেকে বলেছি, খুব একদম সোজা, বলতে কোনো সমস্যা নেই, কিন্তু এর লোড, এর পাওয়ার, এর গতি অনেক অনেক। আমরা মুসলমান। যে ব্যক্তি মনে করে নামাজ না পড়ে ও তো দাবি করে মুসলমান নাকি? যে ব্যক্তি রমজানের রোজা একটাও রাখে না সেও তো দাবি করে যে আমি মুসলমান। আসলে মুসলমান, প্রকৃত মুসলমান কারা? আর মুসলমানের দায়িত্বটা কি? আমরা এই পৃথিবীতে সবাই খলিফা। সবাই কি খলিফা? অর্থ কি? প্রতিনিধি। খলিফা অর্থ কি? প্রতিনিধি। আল্লাহ পাক, আমরা কার প্রতিনিধি? আল্লাহ পাকের প্রতিনিধি। আমাদের কাজ কি? তাও আল্লাহ পাক কোরআন কারিমে বলে দিয়েছে যে বান্দা, দুনিয়ায় বসে তোমাদেরকে যে আমি দুনিয়ায় পাঠাইছি প্রতিনিধি হিসাবে, খলিফা হিসেবে, দায়িত্ব হিসেবে তোমাদেরকে পাঠাইছি। তোমাদের কাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল আয়াতে তিনটা কথা বলেছেন। আল্লাহ পাক প্রথম বলেছেন যে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে উত্তম, ওই ব্যক্তির চাইতে ভালো, ওই ব্যক্তির চাইতে ভালো কথা, ভালো কাজ কার হতে পারে? যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে আমল করে, ভালো কাজ করে। আমল হচ্ছে দুই ধরনের। আমল কয় ধরনের? আমল হচ্ছে দুই ধরনের, ন্যাক আমল এবং বদ আমল। এক শ্রেণীর মানুষ আছে ন্যাক আমল করে,
আর এক শ্রেণীর মানুষ আছে বদ আমল করে, অন্যায় করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের দিকে বলেছেন এবং বলে ইন্নানি, নিশ্চয়ই আমি একজন মুসলমান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেন। এক নম্বর কাজ, ওই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেন এবং নিজে আমল করে এবং বলে আমি একজন মুসলমান। আল্লাহু আকবার। এবং বলে আমি একজন মুসলমান। যেই কাজটা বর্তমানে আমি যেহেতু তাবলীগ জামাতের সময় দিতে পারি না, এরকম সময় হয় নাই, কিন্তু আমি খুব পছন্দ করি, আমি লাইক করি। কেননা তারা মানুষদেরকে খেয়ে না খেয়ে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য একটা আয়াতে বলেছেন যে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে একদল লোক প্রস্তুত থাকা দরকার এভাবে যে মানুষদেরকে সব সময় ভালো কাজের দিকে ডাকবে, ভালো কাজের দিকে আহ্বান করবে। এরকমের একদল লোক সব সময় প্রস্তুত থাকা দরকার। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ইলাল খায়র, খায়র শব্দ তো ভালো, উত্তম, গুড, ভালো কাজের দিকে ডাকে। কিন্তু দেখা যায় আবার এক শ্রেণীর মানুষ আছে ভালো কাজের দিকে তো মোটেও ডাকে না, কিন্তু ডাকে এরা খারাপের দিকে। কোন দিকে ডাকে? খারাপের দিকে। আমরা সবাই মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন যে তোমরা মুসলমান না হয় কেউ মৃত্যুবরণ করিও না। কার কথা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কার কথা? আল্লাহ পাক বলেছেন যে তোমরা মুসলমান না হয় মরিও না। কিন্তু এখানে একটা গোপন তথ্য আছে, মৃত্যুটা কার হাতে? জবাব দেন। মৃত্যু তো আল্লাহর হাতে। তবে আল্লাহ পাক কেন বললেন যে তোমরা মুসলমান না হয় মৃত্যুবরণ করিও না? তাহলে এই আয়াতের দ্বারা তো এটাও বোঝায় যে আমাদের এত কিছু ক্ষমতা আছে, এটি তো বোঝায়। কারণ আমি এই তাফসীর পড়েছি যে আল্লাহ পাক এই আয়াত দ্বারা এটাই তো বোঝায় যে না, মানুষের এত মৃত্যুর ক্ষমতা আছে। কেননা আল্লাহ তো বলেছি যে তোমরা মুসলমান না হয় মরিও না। বলছে না আল্লাহ? জবাব দেন, বলছে কিনা? বলছে। আল্লাহ নিজে যদি বলে থাকে, আল্লাহ কি মিথ্যে কথা বলেন? না। আল্লাহ বলেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরিও না। তাহলে এখানে একটা গোপন তথ্য আছে। কারণটা কি? কেননা মুসলমানের অনেক দায়িত্ব আছে। মুসলমান তো ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যেই ব্যক্তি তার জন্ম লগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটা অন্যায় করে না। আল্লাহু আকবার। বরং যখন সে অন্যায় করে সাথে সাথে আল্লাহর কাছে মাফ চায়। আল্লাহ পাক এই আয়াতের দ্বারা এটাই বুঝাইছেন, বান্দা তোমার যখন বয়স 7 বছর হয়েছে বা 7 থেকে মতান্তরে 10 বছর বয়স হয়েছে, তখন তোমার আমলনামা লিপিবদ্ধ হয়েছে। আমলনামা লিপিবদ্ধ হয়েছে। এই আমলনামা তোমার যেই থেকে লিপিবদ্ধ হয়েছে ওই থেকে মৃত্যুর আগ পর্যন্ত তুমি একটা অন্যায় করবে না। যদি অন্যায় না করো, তাহলে এরপর যদি তুমি মৃত্যুবরণ করো, যখনই তুমি মৃত্যুবরণ করবে তখনই তুমি মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন সর্ব অবস্থায় তুমি মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না।
কেননা আপনি যখন আপনার জীবনটা যখন ইসলাম অনুযায়ী পরিচালনা করবেন, তখন আপনি যেই সময় আজরাইল আপনার কাছে উপস্থিত হয়ে যাবে, ওই সময় আপনি মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করবেন। আল্লাহু আকবার। এই জন্যই আল্লাহ পাক বলেছেন, তোমরা মুসলমান না হয়ে মরিও না, অর্থাৎ জীবনের যে হায়াতটুকু আছে এই হায়াতটুকু তোমরা ইসলাম অনুযায়ী পুঙ্খানুপুঙ্খরূপে জীবনটা পরিচালনা করো। এই পৃথিবীতে আপনি দেখবেন সবাই চায় শান্তি, শান্তি চায় না? সবাই চায় শান্তি, আমিও চাই শান্তি, আপনিও চান শান্তি, কিন্তু দেখা যায় শান্তি দিতে আসবে তা আমরা বুঝি না, বুঝেও বুঝি না। আল্লাহ পাক কোরআন দিয়েছেন কিসের জন্য? কোরআন দিয়েছেন পৃথিবীর মানুষকে তার জীবন চলার জন্য গাইডলাইন একটা, যে কোরআন অনুযায়ী যদি তোমরা জীবন পরিচালনা করো, এই অনুযায়ী যদি তোমরা চলাফেরা করো, তাহলে তোমরা সব সময় শান্তিতে থাকতে পারবে। কিন্তু এই কোরআন বাদ দিয়া সব জায়গায় চলে। আপনি মনে করেন আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, এরপরে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় দেখা যায় কোরআন বাদ দিয়া তারপর চলা হয়। মিথ্যে বললাম? কোরআন অনুযায়ী চলে না। কোরআন অনুযায়ী যদি চলা হতো, তাহলে আমি বলি, যদি এক সপ্তাহ যদি কোরআন অনুযায়ী যদি আপনি চলেন, এক সপ্তাহ যদি আপনি কোরআন অনুযায়ী যদি দেশ চালান, সমস্ত অন্যায় অপরাধ দূর হয়ে যাবে। বা আল্লাহু আকবার। কোন জায়গায় অন্যায় থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, সাদাবাজি থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না। আপনি এক সপ্তাহ ঠিক মতো চালান কোরআন অনুযায়ী, দেখবেন সব জায়গায় সকল স্তরে অন্যায় দূর হয়ে যাবে। বা আল্লাহু আকবার। সব জায়গায় শান্তির বন্যা বয়ে যাবে। কিন্তু দেখা যায় কোরআনকে বাদ দিয়া এরপরে আমরা আমাদের জীবন পরিচালনা করি, যার কারণে আমাদের সব জায়গায় অশান্তি, সব জায়গায় মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজারি, কোনো অভাব নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া মান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়েদার 44 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়া মান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনকে বাদ দিয়া যারা জীবন পরিচালনা করবে, যারা রাষ্ট্রীয় পরিচালনা করবে, যে কোনো কাজ পরিচালনা করবে, তারা নিঃসন্দেহ কাফের। তারা কি? কাফের। আবার এই একই সূরার ভিতরে আল্লাহ পাক সূরা মায়েদার 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যারা কোরআন অনুযায়ী যারা রাষ্ট্রীয় কাজ না করবে, যে কোনো জিনিস ফয়সালা না দিবে, তারা হচ্ছে ফাসিক। তারা কি? ফাসিক। কিন্তু আমরা কোরআন অনুযায়ী আমরা জীবন পরিচালনা করতে চাই না, অথচ দেখা যায় আমরা সমাজে শান্তি চাই না। সমাজ যদি আপনি কিয়ামত পর্যন্ত যদি শান্তি চান, আর কোরআনকে বাদ দিয়া, ইসলামকে বাদ দিয়া, রাসূলের সুন্নাতকে বাদ দিয়া আপনি যদি জীবন পরিচালনা করতে চান, শান্তি তো আসবেই না, বরং আপনি বিপদে পড়বেন। আমরা মুসলমান হয়েছি কেমন মুসলমান জানেন? আমি মাঝে মধ্যে উদাহরণে বলি যে মুসলমান হয়েছি এরকমের জন্মসূত্রে মুসলমান। কি সূত্রে? জন্মসূত্রে মুসলমান। কি রকমের? বাবা আমার মুসলমান, মা আমার মুসলিমা, এই মা বাবার গর্ভ থেকে দুনিয়ায় আসি, এই জন্য আমি মুসলমান দাবি করি। কিন্তু আসলে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, আমরা কিন্তু প্রকৃত মুসলমান না, আমরা হয়েছি জন্মসূত্রে মুসলমান। এই জন্মসূত্রে মুসলমানের আল্লাহর কাছে বিন্দু পরিমাণও দাম নাই, 1% দাম নাই। কেননা আমরা তো মুসলমান জন্মসূত্রে,
জন্মসূত্রে মুসলমান, এই জন্য আমরা অন্যায় করি, মারামারি করি, কাটাকাটি করি, আমরা বিভিন্ন অপরাধের সাথে আমরা জড়িত। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের বিরোধিতা করে, আছে না? রাসূলের বিরোধিতা করে, রাসূলের সামনে কটূক্তি করে। আর প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার জীবনটা পরিচালনা করে ইসলাম অনুযায়ী। আল্লাহু আকবার। জীবনটা পরিচালনা করে ইসলাম অনুযায়ী, জন্মগ্রহণ করছে যে জাতে, যে বংশে হোক না কেন, যে ধর্মের হোক না কেন, ইসলাম অনুযায়ী জীবনটা পরিচালনা করে। এই জন্য আপনি দেখবেন অনেক বিধর্মীরা আছে, কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, কেন? মুসলমান হচ্ছে শান্তির ধর্ম। এই জন্য কলেমা পড়ে মুসলমান হয় ও ইসলাম অনুযায়ী জীবনকে পরিচালনা করে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান। আর আমরা সমাজে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের বিরোধিতা করি, রাসূলের বিরোধিতা করি, আমরা কিন্তু জন্মসূত্রে মুসলমান, আমরা কিন্তু প্রকৃত মুসলমান না। আমরা মুসলমান হয়েছি এরকমের উদাহরণ এক ধরনের মাছি আছে, আপনি দেখবেন ওর নাম হচ্ছে গুই মাছি। ও সব জায়গায় করে, মানুষের পায়খানার মলের উপরও করে, বাজারে মাছ বিক্রেতা মাছালার উপরও করে, মাছের উপরও করে, মধুর উপরও করে। নাম কি? গুই মাছি। এক ধরনের মুসলমান আছে সব করে, নামাজও পড়ে, মিথ্যাও বলে, রোজাও রাখে, হারামও খায়, আবার হালালও খায়, সুদও খায়, ঘুষও খায়, আছে না? সব অন্যায় করে। ও মুসলমান, ও মুসলমান ঠিকই, ও আছে ওই গুই মার্কা মাছির মতো। আর এক ধরনের মাছি আছে আপনি দেখবেন, নাম হচ্ছে মৌমাছি। কি মাছি? মৌমাছি। ও দেখবেন শুধু মধুর উপরে করে, মিষ্টির উপরে করে, আর কোনো পচা গলা আবর্জনার উপরে পড়ে না। ওর নাম হচ্ছে মৌমাছি। মুসলমানের মধ্যে এরকমের মানুষ আছে যারা একমাত্র ইসলাম অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে, কোনো অন্যায় করে না, সুদ খায় না, ঘুষ খায় না, জিনা করে না, বেবিচারি করে না, মিথ্যা কথা বলে না, এরপর চোরা কারবারি করে না, চুরি করে না, ডাকাতি করে না। এরা হচ্ছে প্রকৃত মুসলমান। এরা হচ্ছে ওই মৌমাছি মার্কা মুসলমান। আল্লাহু আকবার। আল্লাহ পাক এদের জন্যই পরকালে জান্নাত দান করবেন বিনা হিসাবে। আল্লাহু আকবার। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মুসলমান না হয় মৃত্যুবরণ করিও না।